আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রথমেই বলি যে ফিতনার বিষয়টি দুই ধরনের ব্যবহার হচ্ছে আজ। একটা হচ্ছে কেউ ভালো কাজকে ফিতনা বলছে, আবার ফিতনাকেও কেউ ফিতনা বলছে। কেউ যদি সুন্নাহ কোথাও প্রবর্তন করতে চায়, এক গোষ্ঠী এটাকে ফিতনা নাম দিচ্ছে। আবার কেউ যদি কোনো ফিতনা ফাসাদ সৃষ্টি করে, এটাকেও ফিতনা বলছে। ফিতনা শব্দটি আমাদের আগে জানা উচিত কি জিনিস। তাছাড়া ফিতনার যুগ বলা হচ্ছে, ফিতনার যুগ বলে কি নির্ধারিত কোনো যুগ আছে? যুগের সাথে কি ফিতনা যুক্ত করা হবে, নাকি ফিতনার ধারাবাহিকতা চলছেই? প্রথম ফিতনা হয়েছে উম্মতের মধ্যে, প্রথম ফিতনা হয়েছে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। তার শাহাদত হচ্ছে প্রথম ফিতনা। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর এবং উম্মতের মধ্যে ফিতনার মধ্যে একটা দরজা ছিল, সেই দরজাটি হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এবং সেই হাদিসটি আপনারা জানেন, যেখানে বলা হয়েছিল যে সেই দরজাটি কি ভাঙ্গা হবে না খোলা হবে, তখন বলা হয়েছিল যে দরজাটি ভাঙ্গা হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানে বলছেন আল্লাহুল মুস্তাআন, আল্লাহর কাছে সাহায্য চাই। তিনি বুঝছিলেন যে ফিতনার দরজাটা ভাঙ্গা হবে, মানে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেয়া হবে। তারপরে ফিতনা শুরু হয়েছে মাকতাল উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যা থেকে শুরু করে যে ফিতনা উম্মতের মধ্যে ছড়িয়ে পড়েছে, এই ফিতনা আজও চলছে। আপনারা ভালো করে জানেন, উম্মতের মধ্যে যে ফিতনাটি প্রথম শুরু হয়েছিল তা সম্পদের ফিতনা ছিল না, তা ছিল ক্ষমতার দ্বন্দ্বের ফিতনা। তা ছিল শাসকের প্রতি অসন্তোষের ফিতনা। এজন্য যত ফিতনা হয়েছে পর্যন্ত, তাতে বেশিরভাগই রক্ত প্রবাহিত হয়েছে, সম্পদ বিনষ্ট হয়েছে, সমাজ বিনষ্ট হয়েছে। এর মাধ্যমে হক অনেকের কাছে অস্পষ্ট থেকে গেছে এবং অনেকে শয়তানের অনুসরণ করে ভিন্ন পথ রচনা করেছে। উম্মত যতবার ফিতনা আসে অতবার ভাগ হতে থাকে। ফিতনা আসলেই একটা গ্রুপ ভাগ হয়ে আলাদা একটা ফেরকা হয়ে যায়। যতবার ফিতনা আসছে অতবারই মুসলিম যে মূল সত্তা, এই সত্তা থেকে কিছু লোক বের হয়ে আলাদা আলাদা গোষ্ঠী হয়ে গেছে। ওসমান রাদিয়াল্লাহু আনহুর ফিতনার পরে আসলো ফিতনাতুল খারেজিদের ফিতনা। সেটা ছিল ভয়াবহ ফিতনা, যেখানে দেখতে মনে হচ্ছে তারা ভালো মানুষ, তারা কোরআন তেলাওয়াত করে, তাদেরকে বলা হতো কোররা। তারা ছিল পাঠক, তারা দিনে রাতে কেউ 1000 রাকাত নফল নামাজ পড়তো, অথচ তারা ছিল ফিতনাবাজ। ওই সময়ে এর বিপরীতে বের হয়েছিল শিয়া ফিতনা, এরপরে বের হয়েছে কাদারিয়া ফিতনা, জাবারিয়া ফিতনা। ফিতনা এইভাবেই বের হতেই ছিল। যখনই ফিতনা বের হয়, ঈমানদার বলতে থাকে এটাই বোধহয় শেষ, এবার বোধহয় উম্মত শেষ হয়ে যাবে, উম্মতকে বাঁচানোর কেউ থাকলো না,
হায়রে শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর ইচ্ছা, আল্লাহ তাআলা এমন একটি গোষ্ঠীকে রাখবেন যারা উম্মতের এই যে কোনো অবস্থাতে, উম্মতের এই প্রতিকূল পরিবেশে যারা ঈমানের ঝান্ডা বুলন্দ করে রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে একটি গোষ্ঠী থাকবে যারা সর্বদা হকের ঝান্ডাকে বুলন্দ করে থাকবে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলার ওয়াদা আসছে, অর্থাৎ কিয়ামতের আগ মুহূর্ত যখন ঈমানদাররা মারা যাবে সেই সময় পর্যন্ত ফিতনা কিন্তু চলতেই থাকবে। কিন্তু একটা গোষ্ঠী আবার হকের উপর থাকবেও। সুতরাং ফিতনা বন্ধ কেউ করতে পারবে না। ফিতনা বন্ধ হয় না, বিভিন্নভাবে ফিতনা উম্মতের মধ্যে ছড়িয়ে পড়বে। কিন্তু ফিতনা শব্দটির অর্থ কি? ফিতনা শব্দটির অর্থ পরীক্ষা। ফিতনা শব্দটির অর্থ মানুষ ভিন্ন ভিন্ন মতে বিভক্ত হওয়া। ফিতনা শব্দটির অর্থ মূল উদ্দেশ্য থেকে আলাদা হয়ে যাওয়া। ফিতনা শব্দে কোরআনে কারীম বিভিন্ন অর্থে ব্যবহার করেছে আল্লাহ তাআলা। কখনো বলেছেন পরীক্ষা, আল্লাহ তাআলা বলছেন আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে যে তাদেরকে ঈমান এনেছি বলে ছেড়ে দেয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযিনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযিনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা নিজেও মানুষকে ফিতনায় নিপতিত করছেন। আল্লাহ তাআলা ওয়াদা বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযিনা মিন ক্বাবলিহিম। তাহলে ফিতনা দেখা যাচ্ছে মানুষের মধ্যে হচ্ছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে হচ্ছে। কিভাবে সেটাকে মিল দিবেন? ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে কোরআনে কারীমে দুটি আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা ফিতনাকে তার কয়েকটি আয়াতে দেখতে পাই ফিতনাকে তার দিকে সম্পৃক্ত করেছেন। যেমন বলেছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযিনা মিন ক্বাবলিহিম, আরো বলেছেন কাযালিকা ফাতান্না বা'দাহুম বিবা'দিন, আরো বলেছেন ইনহিয়া ইল্লা ফিতনাতুকা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানিতে আল্লাহ তাআলা বলছেন ইনহিয়া ইল্লা ফিতনাতুকা তুদুল্লু বিহা মান তাশা ওয়া তাহদি মান তাশা। এটাও একটা ফিতনা। এই ফিতনা অর্থ পরীক্ষা। আল্লাহ তাআলা পরীক্ষা করেন কে ঈমানের উপর দৃঢ়পদ থাকে আর কেউ ঈমান থেকে দূরে সরে যায়। এর বাইরে মুশরিকরা এক রকমের ফিতনায় নিপতিত করেছে। মুশরিকরা যারা ঈমান এনেছে তাদেরকে ফিতনায় ফেলেছে। ঈমান এনেছে তাদেরকে ফিতনায় ফেলেছে, অর্থাৎ তাদেরকে হক থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করেছে। আবার ঈমানদারও নিজের পরিবারে, নিজের সম্পদ নিয়ে, নিজের প্রতিবেশী নিয়ে বিভিন্নভাবে ফিতনায় পতিত হয়। ঈমানদারদের মধ্যে ফিতনা অবশ্যই সংগঠিত হয়েছে একেবারে খাঁটি ঈমানদারদের মাঝেও, যেমন জামাল এবং সিফিনের যুদ্ধ, যেটা আমরা সবাই জানি। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই জন্য ফিতনা শব্দটি একটা এমন এক শব্দ যেই শব্দটি বিবিধ অর্থ গ্রহণ করে। এখন কে কার দ্বারা ফিতনায় নিপতিত হচ্ছে এটা দেখার বিষয়। যখনই আমরা সুন্নাহর কথা বলি, বেদাত পরিত্যাগ করতে বলি, আকীদা বিশুদ্ধ করতে বলি, তখনই একদল বলে যে ফিতনা করবেন না। এই ফিতনা কোন ফিতনা? এই ফিতনা হচ্ছে তাদের অন্তরে যে ফিতনা আছে সেটা, অর্থাৎ তারা হক নেয়ার ক্ষেত্রে এগিয়ে আসতে চায় না, যে অবস্থায় আছে অবস্থায় থাকতে চায়, এই অবস্থায় থাকতে চায়, বরং তারা অন্যদেরকে ফিতনা নিপতিতকারী বলে। ফেরাউন যেমন বলেছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেহেতু ফিতনা ফাসাদ তৈরি করছে, ঠিক অনুরূপভাবে ওরাও যারা হকের পথে আহ্বান জানায় তাদেরকে এরকম ফিতনা ফাসাদকারী বলে। যেখানে ইখতিলাতুল হাবিল বিন নাবিল বলে, ইখতিলাতুল হাবিল বিন নাবিল অর্থাৎ যেটাকে বলে রাতের অন্ধকারে কেউ যদি কোনো কিছু কুড়ে নেয়, সাপ, ব্যাঙ, কেঁচো, মাছ সবই কুড়াতে পারে। বর্তমান বিশ্বে সে অবস্থা হয়ে গেছে ফিতনা শব্দটি।
কেউ হককে ফিতনা বলে দূরে ঠেলে দিচ্ছে, কেউ ফিতনাতে পড়ে আছে অথচ বলছে আমি ফিতনায় পড়ে যাব। আল্লাহ তাআলা বলছেন আলা ফিল ফিতনাতে সাকাতু, আলা ফিল ফিতনাতে সাকাতু অমিনহুম মান ইয়াকুলু যাল্লি ওয়ালা তাফতিননি। রাসূলের কাছে এসে মুনাফিকরা বলতো আমাকে অনুমতি দিন আমি যেন যুদ্ধে না যাই, কারণ যুদ্ধে গেলে সেখানে শুনেছি যে রোমের মেয়েরা খুবই সুন্দরী, আমি সেখানে গেলে ফিতনায় পড়ে যাব, সেজন্য যুদ্ধে যাব না। রাসূলের কাছে যখন সেটা বলা হলো, আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন আলা ফিল ফিতনাতে সাকাতু, সে নিজেই ফিতনার মধ্যে আছে, আর বেশি ফিতনার দরকার নেই। এই মানুষগুলো আছে, যখনই আমরা তাদেরকে হক গ্রহণ করতে বলি তখনই তাদের মধ্যে আসে যে ফিতনার মধ্যে আমাকে ফেলবেন না, আমরা জাতিকে আর ফিতনায় ফেলবেন না, জাতিকে আর টুকরা টুকরো করবেন না, আপনারা জাতিকে বহুত ভাঙছে। অথচ জাতি আগে থেকেই টুকরা টুকরা হয়ে আছে, আমরা জাতিকে কোরআন এবং সুন্নাহর দিকে ফিরিয়ে দিতে চাচ্ছি। এটা কোনোদিন ফিতনা নয়, এটা ফিতনা তাদের জন্য যারা এইটা দিয়ে যাদেরকে পরীক্ষা করা হবে তাদের জন্য এটা ফিতনা। এটা কি নিবে কি নিবে না, এর মাধ্যমে প্রমাণিত হবে যে এরা ফিতনার মধ্যে আছে না ফিতনা থেকে বের হতে চায়। এরা কি ফিতনার মধ্যে পতিত হয়ে আছে কিনা ফিতনা থেকে বের হতে চায় প্রমাণিত হবে যখন তাদেরকে ডাকা হয় ইজা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তখন কি তারা বলে সামি'না ওয়া আতা'না, আমরা মেনে নিলাম এবং আনুগত্য করলাম, শুনলাম এবং মানলাম, এই কথা বলে কিনা? যদি বলে তাহলে তারা ফিতনায় নাই, আর যদি এটা না বলে ভিন্ন কোনো কথা বলে তখনই বুঝতে হবে তারা আলা ফিল ফিতনাতে সাকাতু, ফিতনার মধ্যে তারা পড়ে আছে, ফিতনার মধ্যে তারা পড়ে আছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্নভাবে ফিতনা থেকে দূরে থাকার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা সাবধান করেছেন, স্পষ্টভাবে বলেছেন কখনো কখনো যে ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া লা তাত্তাবি আহওয়াহুম ওয়াহদারহুম আইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহ। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন আল্লাহ তাআলা যে বিধান আপনাকে দিয়েছেন সেই বিধান দিয়ে আপনি বিচার ফয়সালা করুন, এই কাফের মুশরিকদের প্রবৃত্তির অনুসরণ করবেন না। তারা যে সমস্ত বিধান চালু করে দিয়েছে সেগুলো এনে এই দেশে চালু করবেন না, অর্থাৎ তাদের দেয়া বিধানকে চালু করবেন না। আর সাবধান হন, আপনার কাছে নাজিলকৃত যে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন সেটার থেকে আপনি বিমুখ হয়ে ফিতনায় পতিত যেন আপনি না হয়ে যান। এর অর্থ হচ্ছে আল্লাহর বিধান থেকে যদি কোনো কেউ মুখ ফিরিয়ে নিয়ে যায় সেই ব্যক্তি ফিতনাতে পতিত হয়ে আছে, সে যেখানে হোক না কেন সে ফিতনার মধ্যে এখনই আছে। এ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করেছেন। আল্লাহ তাআলা আরো বলেছেন ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা আল্লাহর বিধানের বিরোধিতা করে, রাসূলের নির্দেশের বিরোধিতা করে, তারা ফিতনার মধ্যেই পতিত হয়ে আছে। তারা যেন সাবধান হয় যে তাদের উপরে কঠিন বিপদ চলে আসবে, কঠিন তাদের উপরে কঠিন শাস্তি আপতিত হবে। আল্লাহ তাআলা আরো সাবধান করেছেন যে অনেকে আছে যে ফিতনাতে পতিত হওয়ার পরেও যখন দেখে তারা বিপদে আছে, ফিতনায় আছে, বারবার আল্লাহ তাআলা ফিতনার কারণে তাদেরকে শাস্তি দেন, তারপরেও তারা সে শাস্তি থেকে উপদেশ গ্রহণ করে না। আল্লাহ তাআলা এই জন্য বলছেন আওলা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইনি সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লাহুম ইয়াযাক্কারুন। তারা ভালো করে জানে যে কিভাবে তাদের উপরে বিপদ আপদ আসছে। এই বিপদ আপদের মূল কারণ হচ্ছে আল্লাহ তাআলার বিধান থেকে দূরে সরে যাওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ থেকে দূরে সরে যাওয়া। কিন্তু তারা সেটা শিক্ষা গ্রহণ করে আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসছে না। আজ আমাদের যুব সমাজ থেকে শুরু করে প্রত্যেকটি বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকেই ফিতনায় নিপতিত। এই ফিতনা ভয়াবহ ফিতনা। এই ফিতনা এমনভাবে পতিত হচ্ছে যে কামাওয়াকিল কাতার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন বৃষ্টির ফোঁটার মতো পড়ছে। বৃষ্টির ফোঁটা যেমন পড়লে ঘরে ঘরে এবং প্রত্যেক ব্যক্তির উপরে পতিত হয়,
ফিতনা সেভাবে আজ ঘরে ঘরে, ব্যক্তি ব্যক্তি এবং সমাজে সমাজে এবং প্রত্যেকটি জায়গাতে ফিতনাতে আজ সেভাবে আজ পতিত হচ্ছে, অথচ মানুষ তা থেকে উপকৃত হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলে তিনি বলেছেন, ফিতনা অন্তরে প্রবেশ করবে, ফিতনা অন্তরে প্রবেশ করবে। তিনি বলেছেন, তুরাদুল ফিতান আলাল কুলুব কাল হাসিরে, অন্তরের উপরে ফিতনা এমন ভাবে পড়বে, কাল হাসিরে, ঔদান ঔদান, চাটার যেমন কাঠ দিয়ে বানানো হয় সেরকম একটার পর একটা থাকবে। বা আইয়ুমা কালবিন ইশরাবাহা নাকাতা ফি নুকতাতান সাউদা, যে কলবের ভিতরে সেটা পড়বে, সেটা গ্রহণ করবে, এটা কালো একটা দাগ পড়বে। হাত্তা ইয়াসির আলা কলবাইনি, এমন অবস্থা হবে যে দুই রকমের কলব হয়ে যাবে, একটা একদম সাদা শুভ্র যাতে ফিতনা নেই আর যাতে ফিতনা কোনো ক্ষতি করে না, আরেকটা হবে এমন এক কালো অন্তর, যে অন্তর এমন হয়ে গেছে কালো হতে হতে এটা যেন একটা মগ উল্টে রাখা হলে যতই পানি ডালা হয় তার ভিতরে আর পানি ঢুকে না। তেমনি ভাবে সেখানে তখন কোরআন আয়াত দিয়েও তাকে নসিহত করলেও কাজে লাগে না, হাদিস দিয়ে কথা বললেও কাজে লাগে না, নবী রাসূলদের বাক্য দিয়ে কথা বললে কাজে লাগে না, নবী রাসূলদের ওয়ারিসটা কোনো কথা বলে সেটা তখন কাজে আসে না। এই জন্য হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মানুষের অন্তর হচ্ছে চার প্রকার। একদল হচ্ছে মুমিনের অন্তর, একদল হচ্ছে মুমিনের অন্তর, সেখানে কোনো ফিতনা কাজ করে না। আরেকটা হচ্ছে কাফের অন্তর, সেটা সম্পূর্ণরূপে উল্টে আছে, সেটার মধ্যে ঢাকনা পড়ে গেছে, সেখানে কোনো নসিহত কোনো কাজ করে না, ফিতনার মধ্যে সে পতিত হয়ে আছে। আরেকটা হচ্ছে মুনাফিকের অন্তর, যেটা উল্টে আছে, অর্থাৎ সে ইচ্ছাকৃত উল্টে রেখেছে নিজেকে, সেখানে ফিতনাই শুধু ফিতনাই কাজ করছে। আর একটা হচ্ছে এমন একটা অন্তর যাতে কিছুক্ষণ ঈমান থাকে আর কিছুক্ষণ নেফাক থাকে। এই অবস্থায় আমাদের আজ মুসলিম সমাজ বিচরণ করছে। কিছুক্ষণ তারা ফিতনায় থাকে, কিছুক্ষণ ভালো থাকে, কিছুক্ষণ ফিতনায় থাকে, কিছুক্ষণ ভালো থাকে। এই ফিতনা দুই প্রকার। একটি ফিতনা হচ্ছে ঈমানদারের সেরকম ফিতনা যা তার পরিবারের মধ্যে বিভিন্নভাবে পড়ে, তার সম্পদের মধ্যে হয়, তার সন্তানের মাধ্যমে হয়, তার প্রতিবেশীর মাধ্যমে পড়ে, বিভিন্নভাবে ফিতনায় পড়ে। এগুলির কাফারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাত, সিয়াম, সদকা, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, এগুলির মাধ্যমে কাফারা হয়ে যায়। বুখারী মুসলিম হাদিসটি এসেছেন। কিন্তু যেই ফিতনা ভয়াবহ, সব কিছু ব্যাপক যে ফিতনা, সেই ফিতনা হয় ফিতনা হয় নারীর মাধ্যমে, নারী ঘটিত ফিতনা। সেই সম্পদ ঘটিত ফিতনা। আজ এমন সব ঘটনা ঘটছে যার বেশিরভাগ, যত ফিতনায় পড়ছে বেশিরভাগের সাথে নারী জড়িত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার লিকুল্লু উম্মাতিন ফিতনা, আমার প্রত্যেক উম্মতের জন্য ফিতনা আছে। আমার উম্মতের জন্য ফিতনা হিসাবে সম্পদকে রেখে যাচ্ছি। আর সম্পদের ফিতনায় পতিত হয়ে মানুষ লক্ষ লক্ষ টাকা বিদেশে, কোটি কোটি টাকা বিদেশে পাচার করতেছে। এত সম্পদ, এত বাড়ি সে ভোগও করতে পারবে না, এত বাড়ি তার ভোগের সুযোগও তার নাই। তার এক একজনের বাড়ি কয়টা আছে গুনতে হবে। কেউ দুবাইতে বাড়ি কিনছে 100টা, কেউ ইউরোপে বাড়ি কিনছে 150টা। এই জাতীয় ফিতনা, সম্পদের ফিতনা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য নারীর ফিতনা সবচেয়ে বড় ফিতনা আমি রেখে যাচ্ছি। নারী ফিতনা এখন প্রত্যেকটি যত জায়গায় সমস্যা দেখবেন, কোথাও না কোথাও নারীর সাথে ইনভলভ আছে। এই যথাযথ যে সমস্ত জিনিসগুলো আমাদের আজ চোখ নষ্ট করতেছে, ব্রেন নষ্ট করতেছে, যুব সমাজ নষ্ট করতেছে, তার সাথে কোনো না কোনোভাবে নারীরা জড়িত রয়েছে। একটু ভালো করে খোঁজ নিয়ে দেখবেন। তার সাথে জড়িত হচ্ছে ফিতনাতুল মাহিয়া ওয়াল মামাত, জীবন মৃত্যুর ফিতনা। তার সাথে জড়িত হচ্ছে কবরের ফিতনা। তার সাথে জড়িত হচ্ছে অন্তরের মধ্যে ওয়াসওয়াসা আসের ফিতনা। তার সাথে জড়িত হচ্ছে জাহান্নামের ফিতনা, যেগুলি আমরা আলোচনা করছি না, কিন্তু যেগুলি আলোচনা করব তা হচ্ছে যেই ফিতনায় বর্তমানে আমাদের সমাজ পতিত হয়েছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, তিনি বলেছেন যে এমন একটা ফিতনা আসবে, যেই ফিতনা কি রকম হবে তিনি বলছেন, তামুজু কাউমাউজিল বাহরি, সমুদ্রের ঢেউয়ের মতো মানুষ হতে থাকবে, আন্দোলিত হতে থাকবে।
আরো বলেছেন কাকাতাইল লাইলিল মুজলিম, অন্ধকার রাত্রির টুকরার মতো। অন্ধকার রাত্রির টুকরা মানে হচ্ছে অন্ধকারে ছেয়ে গেছে, ভালো মন্দ কিছু বিবেচনা করার ক্ষমতা থাকবে না। আবার রসুল বলেছেন আল্লাতী তা'তি কাযুল্লি, ছায়ার মতো আসবে, মানুষ মনে করবে এইটা দিয়ে বোধহয় পরিত্রাণ পাওয়া যাবে, কিন্তু এইটা আসলে পরিত্রাণ পাওয়ার জিনিস নয়। আবার রসুল বলেছেন এমন একটি ফিতনা আসবে লা তাদারু বাইতান ইল্লা দাখালাতহু, এমন ফিতনায় মানুষ পতিত হবে যে ঘরে এমন কোনো ঘর বাকি থাকবে না তাতে সেটা পতিত হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটির কথা স্মরণ করে তিনি বলেছিলেন এমন একটা সময় আসবে কেউ যদি সুদ না খায় সুদ তার ঘরে পৌঁছে যাবে। আজ সেরকম অবস্থা পতিত হয়েছে। এমনকি সুদকে মানুষ আজ ভিন্ন নাম দিচ্ছে, এমনকি ঘুষকে মানুষ স্পিড মানি নাম দিচ্ছে। এর অর্থ হচ্ছে সেটাকে সহনীয় করে তোলা হচ্ছে। এই ফিতনা আপনি কি ছোট মনে করেন? কখনো সেটা ছোট কিছু নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ফিতনার আরো নাম দিয়েছেন আস-সাম্মা আল বাকমা আল আমিয়া, বোবা করে ফেলবে, অন্ধ করে ফেলবে, এরকম ফিতনা আজ আমরা এই ফিতনায় নিপতিত হয়ে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন লা ইয়াকাদনা ইয়াদারনা শাইয়ান, এমন এক ফিতনা হবে যাতে কোনো কিছুকে পরিত্যাগ করা, সব কিছুর মধ্যে ফিতনা, যেখানে তাকান সেখানে ফিতনা দেখতে পাবেন। কেউ বলেছিল যে সামনে তাকায় যখন ফিতনা দেখলাম, উপরের দিকে তাকায় দেখি যে 3 তলার উপরেও ফিতনা দেখা যাচ্ছে। অবস্থা এরকম হয়ে দাঁড়িয়েছে, আজ ফিতনা থেকে বাছাই যেন আমাদের জন্য কঠিন হয়ে পড়ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি উদাহরণ তিনি বলেছেন ফিতানুন কারিয়াহিস সাইফি, এমন ফিতনা হবে গ্রীষ্মকালের বাতাসের মতো হবে, লুহাওয়ার মতো হবে, যা মানুষকে পুড়িয়ে ছাড়বে, তার জীবনটাকে নিঃশেষ করে দিবে, এমনকি তার ঈমানটাকেও শেষ করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন এমন কিছু ফিতনা আছে যেগুলো ছোট এবং কিছু বড়। রাসূল নিজেই এই ফিতনাগুলোর কিছু পরিচয় তুলে ধরেছেন। প্রিয় ভাইয়েরা, এর মধ্যে বর্তমানে যে সমস্ত ফিতনা আমরা পতিত হয়েছি আমি কয়েকটা উদাহরণ দিব। 1 নম্বর হচ্ছে মত বিচ্ছিন্নতার ফিতনা, মতবিরোধের মধ্যে পড়ে থাকার ফিতনা। এই ফিতনার কথা আমাদের এই উম্মত যে পতিত হবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বান্নে আমাদেরকে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি দোয়া করেছেন, 2টি কবুল হয়েছে, 1টি কবুল হয়নি। আর সেটা হচ্ছে উম্মতের মধ্যে হানাহানি মারামারি হবে, বিচ্ছিন্নতা বাড়বে। সেটা আজ এই ফিতনা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। দ্বিতীয় যে ফিতনা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনতে পাই, তিনি বলেছেন এমন এক ফিতনা আসবে যা আরবদের ঘরে ঘরে প্রবেশ করবে। বিশেষ করে আরবদের বলেছেন, কারণ আজমরা বেশিরভাগই আরবের অনুসরণে করে থাকে সেজন্য। আরো বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ফিতনার কথা বলেছেন সেগুলো আমরা দেখতে পাই ফিতনাতুদ দাজ্জালের ফিতনা, যা হয়তো আজ না আসলে অদূর ভবিষ্যতে আসবে। কারণ এমন সব আলামত সামনে এসে যাচ্ছে, দাজ্জালের ফিতনাকে দূরে মনে করার কোনো কারণ নেই। দাজ্জালের ফিতনা আগেই বহু দাজ্জাল বের হবে। এই দাজ্জালগুলি দ্বীন ও ঈমানকে নষ্ট করবে। আজ দ্বীন ও ঈমানকে নষ্ট করে বহু দাজ্জাল বের হয়েছে। কথায় কথায় তারা এমন সব কথা নিয়ে আসছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছিলেন তোমরাও শুনিনি, তোমাদের বাপ দাদাও শুনিনি, এরকম হাদিস তারা প্রবর্তন করে বেড়াচ্ছে। এগুলিও কিন্তু উম্মতের মধ্যে ফিতনা ছড়িয়ে দেওয়ার কাজ। ফিতনার মধ্যে আরো ফিতনা হচ্ছে বেদাতি ফিতনা, খোরাফাতের ফিতনা, অর্থাৎ কুসংস্কারের ফিতনা, শিরকের ফিতনা, যা মুসলিমদের ঘরে ঘরে আজ পৌঁছে যাচ্ছে। বিশেষ করে আপনাদের এলাকায় সবচেয়ে বেশি, এখান থেকে শুরু করে সিলেট পর্যন্ত কোনো জায়গা বাকি নেই। সবচেয়ে ভালো মানুষ যাকে মনে করেছি তার সাথেও আলাপ করে দেখেছি, তিনি বলতে চান ওলি আল্লাহদের তো কিছু না কিছু তো আছেই। আমি খুব দুঃখ পেয়েছি, আজকেই গাড়িতে বসেছিলাম, একজনের কথার ভিতরে ভিতরে আসছে, বলে যে ওলি আল্লাহদেরকে একেবারে ইগনোর করে যাচ্ছেন কেন? আমি তো ইগনোর করছি না, বলে কিছু তো ক্ষমতা তো আছেই। তখন তিনি কারামত দিয়ে আমাকে বুঝাইতে চেষ্টা করলেন। আমি বললাম যে সব তো হয়েছে মরার আগে, মরার পরের কারামত কেমনে আসলো এটা আমাকে বলেন। উনি শুধু মরার পরের কারামতের জন্য এই ওলি আল্লাহদের এই মাজারগুলিকে টিকিয়ে রাখার পক্ষে ওকালতি করছিলেন। বুঝেন কত বড় ফিতনা হইতে পারে, যেখানে সরাসরি শিরকের আখড়াগুলি ভেঙে দেওয়ার কথা, এর বিরুদ্ধে প্রস্তুত থাকার কথা, সেখানে আপনারা এর পক্ষে কোনো না কোনো ভাবে মানসিক টান অনুভব করছেন। এর চেয়ে বড় ফিতনা আমি তো আর চোখে দেখি না।
যেখানে আমরা ভালো কিছু বলার মতো জায়গা আর খুঁজে পাচ্ছি না। এরকম জায়গা আজ আমাদের সমাজে বিচরণ করে আছে, এই অবস্থা বিচরণ করছে আমাদের সমাজে। আরেকটি ফিতনার কথা বলবো, শত্রুরা আজ আমাদের উপরে সওয়ার হয়ে আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাদা আলাইকুমুল উমাম কামা তাতাদাল আকালাতু আলা কাসাতিহা, যে জাতিসমূহ তোমাদের উপর হুমড়ি খেয়ে পড়বে, যেভাবে ক্ষুধার্তরা খাবারের উপরে হুমড়ি খেয়ে পড়ে। আজ সারা বিশ্বের তাবৎ নাপাক মানুষগুলো, কাফেররা সব নাপাক আল্লাহ বলছে, মুশরিকরা সব নাপাক আল্লাহ বলছে। নাপাক মানুষগুলোর নাপাক চিন্তাধারা দিয়ে আজ আমাদের মাথাকে সম্পূর্ণরূপে ওয়াশ করে দেওয়া হয়েছে। আমরা আজ গণতন্ত্রের বাইরে চিন্তা করতে পারি না, আমরা আজ সমাজতন্ত্রের বাইরে অনেকে চিন্তা করতে পারে না। আমাদের ভাইরাই আবার সেকুলারিজমের কথা বলে, আমাদের ভাইরাই আবার জাতীয়তাবাদের কথা বলে। এই কথাগুলো কাফেরদের দেয়া জিনিস, যেগুলো তারা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। আমাদের কিছু মুসলিম ভাই বাকি আছে, এদেরকে তারা স্বীকার করার জন্য আমাদের উপরে হুমড়ি খেয়ে পড়েছে। রসুলের এই বাক্য সত্যে পরিণত হয়েছে, আজ আমাদের চোখের সামনে দেখা যাচ্ছে। সুতরাং এর চেয়ে বড় ফিতনা এখন হচ্ছে এমন যে আপনার প্রতিষ্ঠানে, ইউনিভার্সিটিতে, ইনস্টিটিউটে সবখানে এগুলো পড়ানো হচ্ছে, এগুলি বাস্তবায়নের নির্দেশনা দেয়া হচ্ছে। এগুলির বিরুদ্ধে কথা বললে আপনাকে ভিন্নভাবে চিত্রায়িত করা হচ্ছে। আপনি কি মনে করেন না এগুলি ফিতনা? অবশ্যই এগুলি ফিতনা। এর মধ্যে আরেকটি ফিতনা হচ্ছে মুসলিমরা যে আজ অপমানিত এবং লাঞ্ছিত হচ্ছে, এই ফিতনায় তারা পতিত হচ্ছে। আর একটি ফিতনা হচ্ছে অপমান লাঞ্ছনা আমাদের মধ্যে এমন ভাবে আসছে, আমরা খুশি হই যখন বলে বাইরের লোকেরা আমাদেরকে মধ্যপন্থী বলেছে। বুঝেন কথাটা কিনা? যদি ইউরোপ আমেরিকার কেউ যদি বলতে পারে আপনি তো লিবারাল, আপনি তো খুশিতে বাগ হয়ে যান। আপনি আপনার দিন ছেড়ে যদি ওদের কাছে খুশি প্রকাশ করার জন্য, খুশি ওদের সন্তুষ্টি অর্জনের জন্য খুশি ওদের কাছে আপনি নিজেকে সমর্পণ করে যান, আর কিছু বলার আমাদের নাই। নিজেকে কতটুকু অপমানিত করেছেন চিন্তা করে দেখুন। আবার ফিতনার মধ্যে আছে আপনার সন্তানরা ইউরোপ আমেরিকাতে বড় হবে, এই ফিতনায় আপনি এই ফিতনায় নিপতিত হয়ে আছে। বিশাল একটা গোষ্ঠী সন্তানকে কিভাবে ওই দেশে বড় করবে, ওই দেশে পড়াবে, ওই দেশের কালচারে বড় করবে, এই চিন্তায় বড় হচ্ছে। কারণ আপনি মনে করছেন ওটাই আপনার জন্য সবচেয়ে বড় মুক্তির উপায়। এইটা যে কত বড় ফিতনা, এটা আপনাকে আমি কিভাবে বুঝাই। ফিতনার মধ্যে আরো আছে মানুষ ভাগে ভাগে হয়ে গেছে, দলে দলে বিভক্ত হওয়া হারাম। আজ দলে দলে বিভক্ত হওয়াটাই মনে করতেছে যে এইটার মাধ্যমে বুঝি আমি ইসলামের উপকার করে ফেলবো। এই ফিতনায় যে নিপতিত হয়েছে, এইটা থেকে বের করবে কে, এটা তো আমি দেখি না। এইটা করাটাই এখন তাদের কাছে ভালো হয়ে দাঁড়িয়েছে, এর বিপরীতটা বলা দোষের বিষয় হয়ে গেছে। অথচ এই ভাগ হওয়া উম্মতের মধ্যে একটা ফিতনার বড় কারণ আমরা দেখতে পাচ্ছি। আরো বড় ফিতনার মধ্যে একটি এটাও যে হককে বাতিল, বাতিলকে হক বানানো হচ্ছে, হককে বাতিল, বাতিলকে হক বানানো হচ্ছে। আরো বড় ফিতনার মধ্যে আছে মানুষ প্রবৃত্তির অনুসরণকে মনে করছে স্বাধীনতা, এবং মানুষ সন্দেহের ভিতরে থাকাকে মনে করছে ব্যক্তি স্বাধীনতা বা ব্যক্তির চিন্তা চেতনা, এর বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগ নাই। ফিতনার মধ্যে আছে এই বিশাল যে ডিশের মাধ্যমে যা আসছে, এবং কম্পিউটারের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, হাতের মুঠোফোনের মাধ্যমে যা কিছু আপনার হাতে আসছে, এগুলির চেয়ে ফিতনা কোনো অংশে কম নয়। নারী ফিতনা, নারী স্বাধীনতার দিকে আহ্বান জানানোর ফিতনা, এবং কি বিদেশে সফর করা, এমন দেশে সফর করা যে দেশে কুফুরি আছে সেই সফর করা, এমনকি আপনার এয়ার ফিতনার, ফুটবলের ফিতনা, এই যে খেলাধুলার ফিতনা, এই ফিতনাগুলি কোনো অংশে কম নয়। এগুলি সবই আমাদের জন্য ফিতনার বিষয়। এই ফিতনা থেকে কেমনে ফিতনায় পতিত হয় দুটি কারণে। এক নম্বর কারণ হচ্ছে ইলমের মধ্যে যদি কোনো কমতি থাকে, এক নম্বর কারণ হচ্ছে জ্ঞানের মধ্যে যদি কোনো কমতি থাকে, তখন ফিতনায় পতিত হয়। কোন জ্ঞান? শরীয়তের জ্ঞান। আল্লাহ এবং তার রাসূল যেই জ্ঞান অর্জন করতে বলেছেন, সেই জ্ঞানটা অর্জন করতে হবে, নইলে ফিতনায় পতিত হবেন। এই জ্ঞানের কোথায় কোথায় খলল আসে, কোথায় কোথায় সমস্যা আছে, আমি কয়েকটা এদিকে ইঙ্গিত করবো। এক নম্বর হচ্ছে ভুল বুঝছেন, আয়াতের অর্থ ভুল বুঝছেন, হাদিসের অর্থ ভুল বুঝছেন, আর উম্মতকে
এই ভুল অর্থের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। দ্বিতীয় হচ্ছে মিথ্যা বর্ণনার দিকে আপনি বর্ণনার দিকে চলছেন, এই জন্য আপনি ভুল জ্ঞানী হয়েছেন। তৃতীয় হচ্ছে আপনার কাছে হক কখনো গোপন রয়েছে, আপনি হক পাননি বলে বাতিলের পক্ষে আপনি ওকালতি করে যাচ্ছেন। এইটা হচ্ছে জ্ঞানের ফিতনা। আর একটা দ্বিতীয় কারণ যারা ফিতনায় পতিত, তা হচ্ছে ইচ্ছাকৃত উদ্দেশ্য খারাপ এই ফিতনায় পতিত হওয়া। যেমনি ভাবে পতিত করেছে উম্মতকে আব্দুল্লাহ ইবনে সাবা এবং তার অনুসারী উম্মতকে ফিতনায় পতিত করেছে। ফিতনা থেকে বাঁচতে হলে আমি সংক্ষেপে কয়েকটা কথা বলবো। এক নম্বর হচ্ছে আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে আঁকড়ে ধরতে হবে। এক নম্বর কাজ হচ্ছে কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খায়রাতু মিন আমরিহিম। আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়াতাসমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়াতাসমু বিল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ তাআলা আরো বলেছেন, তারাকতু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইনি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে ওয়া ইন্নাহু মান ইয়াইশ মিনকুম ফাসাইয়ারা ইখতিলাফান কাসীরা। তোমাদের মধ্যে যারা জীবিত থাকবে বহু মতভেদ দেখতে পাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফায়ে রাশিদিনের অর্থ হচ্ছে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। সুতরাং কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরার বিকল্প নেই, এক নম্বর কাজ। দ্বিতীয় হচ্ছে দ্বীনের ফিকহ অর্জন করতে হবে, দ্বীনের গভীর জ্ঞান অর্জন করতে হবে। দ্বীনের ফিকহের বিরুদ্ধে কথা যারা বলে তারা নিজেরাই ফিতনা তৈরি করে। ফিকহ অর্জন করতেই হবে, কারণ কোরআন এবং সুন্নাহ হচ্ছে পাকা সোনা, তা থেকে ফিকহ অর্জন করতে হবে। ফিকহ অর্জন না করে কথা বলে উল্টাপাল্টা ফতোয়া দিয়ে আগুন লাগিয়ে দেয়া, এটা হচ্ছে ফিকহের অভাবের কারণে হয়। এজন্য ফিকহ অর্জন করতে হবে। তাফাক্কুহ ফিদ্দীন যদি না থাকে এই ফিতনা থেকে কেউ বাঁচতে পারবে না। শেখ সালেহ আল ফাউজান একটা গ্রন্থই আছে, আত-তাফাক্কুহ ফিদ্দীন ইসমাতুম মিনাল ফিতান। যদি বর্তমান বিভিন্ন ফিতনা থেকে বাঁচতে হয়, দ্বীনের মধ্যে গভীর জ্ঞান অর্জন করতে হবে, এই ফিকহ অর্জন করতে হবে কোরআন এবং সুন্নাহ, এবং এমন সব আলেমদের হাতে যারা কোরআন এবং সুন্নাহর অর্থ ভালো করে বুঝে। তৃতীয়ত অবশ্যই কোরআন এবং সুন্নাহর ওই সমস্ত ভাষ্যকে অনুসরণ করতে হবে যেগুলি মুহকাম। মুতাশাবিহগুলোকে মুহকামের দিকে নিয়ে যেতে হবে। মুতাশাবিহগুলোকে মুহকামকে মুতাশাবিহের দিকে নিয়ে যাওয়া হবে না, মুতাশাবিহকে মুহকামের দিকে নিয়ে যেয়ে সেটাকে সেইভাবে সেটাকে কোরআন এবং সুন্নাহর নসকে বুঝতে হবে। 4 নম্বর যে কাজটি করলে আমরা ফিতনা থেকে বাঁচতে পারবো তা হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এইটার প্রচার প্রসার ঘটাতে হবে, আল্লাহর দিকে আহ্বান করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে আদেশটি মনে রাখুন। তিনি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। 5 নম্বর যে কাজটি করতে হবে, নিজের যতটুকু ক্ষমতা আছে অতটুকুর মাধ্যমে ফিতনা বড় হওয়ার আগে সেটাকে দূর করে দিতে হবে। কারণ ফিতনা বড় হলে সেটা আর দূর করা যায় না, ধীরে ধীরে সেটা মানুষের অন্তরে বসে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য মসজিদে দেরার তিনি ধ্বংস করে দিয়েছেন, মসজিদে দেরার তিনি ধ্বংস করে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য তিনি যখন এক আনসারী বলেছিল যে ইয়া লাল আনসার, আরেকজন বলছে ইয়া লাল মুহাজির, রাসূল তখন সঙ্গে সঙ্গে সেই ফিতনার বীজ উৎপাদন করে দিয়ে বলেছিলেন, আবে দাওয়াল জাহিলিয়া ওয়া আনা বাইনা আযহুরিকুম, তুমি কি জাহিলিয়তের কথা বলছো? আমি তোমাদের মাঝে এখনো রয়ে গেছি, আমি তোমাদের মাঝে থাকা অবস্থায় তোমরা এই সমস্ত ভিন্ন ভিন্ন যে ডাক দিচ্ছ, আলাদা আলাদা ওয়ালা এবং বারা, আলাদা আলাদা ভিন্ন ভিন্ন বন্ধুত্ব এবং শত্রুতার ডাক দিচ্ছ, এটা কিভাবে হইতে পারে? বর্তমান সমাজে যেই নামে হোক না কেন ভিন্ন ভিন্ন বন্ধুত্ব এবং শত্রুতার ডাক যারা দিচ্ছে তারা সে জাহিলি ডাকেই দিচ্ছে, তা থেকে সাবধান থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, যতক্ষণ পর্যন্ত সালফে সালিহিনের মানহাজের উপর কেউ থাকবে, তাকে আলাদাভাবে ভিন্ন অর্থে ভিন্নভাবে যে ফিতনা ভিন্নভাবে তাকে চিত্রিত করা যে ফিতনা তৈরি হয়েছে তা থেকে বাঁচার চেষ্টা করতে হবে। অবশ্যই সেটা প্রথমেই সেটাকে আউট করে দিতে হবে যে না, এই ফিতনা আমরা মানবো না। ইমানদারের জন্য এরকম ফিতনা আসলে সঙ্গে সঙ্গে বলবে যে এইটাতে আমি যোগ দেব না, এই কাজ আমি করব না। 6 নম্বর কাজ হতে হবে দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দিতে হবে এবং মনে রাখতে হবে
মুসলিমের রক্ত অবশ্যই অত্যন্ত অত্যন্ত দামি জিনিস। মুসলিমের রক্ত, একজন মুসলিমের রক্ত কাবা ধ্বংসের চেয়েও মারাত্মক গুনার মধ্যে পতিত হয়। এই নিজেরা নাম এবং নেতৃত্বের কুন্দলে যারা একে অপরকে হত্যা করেছে, এগুলি ফিতনা ছাড়া কিছুই নয়। নেতৃত্বের কুন্দলে পড়ে একে অপরকে হত্যা করেছে, আপনাদের চোখের সামনে তার নির্দেশাব পুরোপুরি স্পষ্ট। আমি সেখানে নতুন করে কোনো কথা বলতে চাচ্ছি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পদ পদবী অথবা কোনো কিছু যদি না পেলে সেখানে কি করতে, তিনি আনসারদের যা বলেছেন আমাদের সবার জন্য সেটা একটা বড় ধরনের শিক্ষা। তিনি বলেছেন, আনসাররা তোমরা যদি কিছুই না পাও, তোমাদেরকে কোনো দায়িত্ব দেয়া হয়নি, কোনো কিছুই দিল না, তোমরা সবর করো হাত্তা তালকাউনি আলাল হাউদ, হাউদের কাছে আমার সাথে তোমাদের সাক্ষাৎ হবে। সুতরাং আপনি যোগ্যতা থাকা সত্ত্বেও আপনাকে পদ পদবী না দিলে আপনি এর জন্য দুঃখ করে মরে যাবেন না, মারামারি করবেন না, আপনি হাউদ পর্যন্ত অপেক্ষা করুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সিদ্ধান্ত সেটা আপনার জন্য প্রযোজ্য। 7 নম্বর, আপনাকে সাবধান থাকতে হবে। ভিতর বাহির দুই রকমের শত্রু আপনার রয়েছে। ইহুদি নাসারা আপনার কোনোদিন বন্ধু হইতে পারে না, হিন্দু বৌদ্ধরা আপনার বন্ধু হইতে পারে না। যেখানে আল্লাহর কিতাব থাকা সত্ত্বেও তারা আপনার শত্রু, সেখানে অন্য যারা কাফের মুশরিক, ইহুদি নাসারা ব্যতীত অন্য যে সমস্ত কাফের মুশরিক রয়েছে, তারা কত বেশি শত্রু সেটা আপনাকে বলার অপেক্ষা রাখে না। এর বাইরের শত্রুর চেয়ে অভ্যন্তরীণ শত্রু ভয়াবহ। তাদের মধ্যে শত্রুতার মধ্যে আছে রাফেদিরা শত্রু, খারিজিরা শত্রু, যাবতীয় বেদাতিরা শত্রু, আর যারা বিভিন্ন রকমের স্লোগান তুলছে তারা সবাই শত্রু। এদের ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে। যারা ফিতনায় পতিত হয়ে গেছেন তাদের ব্যাপারে কয়েকটি কথা বলে আমি শেষ করব। যারা ফিতনায় পতিত হয়ে গেছেন তারা কিভাবে ফিতনা থেকে বাঁচবেন? 1 নম্বর কাজ হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসেন। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন। যদি আল্লাহর দিকে ফিরে আসেন, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহ আপনার জন্য তার দ্বারকে উন্মুক্ত রেখেছেন। আর যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিগন্ত সূর্য না উঠবে, যতক্ষণ পর্যন্ত আপনার বড় শ্বাস না বের হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবেন। সুতরাং আল্লাহর দিকে ফিরে আসুন, ওই সমস্ত ফিতনার জিনিসগুলোকে পরিত্যাগ করুন। দ্বিতীয়ত, বেশি বেশি করে নেক আমল করেন এবং ইবাদত করেন। তৃতীয়ত, অবশ্যই মনে রাখবেন যে তাওহীদ ছাড়া এবং এই সুন্নাহ ছাড়া আপনাকে ফিতনা থেকে কোনো কিছু এই সমাজে আর বাঁচাতে পারবে না। চতুর্থ যে কাজটি করতে হবে, মুসলিমদের ঐক্য রক্ষা করতে হবে। মুসলিমদের ঐক্য রক্ষা কিভাবে করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মুসলিমদের জামাত না থাকে, ইমাম না থাকে, কি করব? তিনি বলছেন, তাহলে তুমি যেভাবে আসো এইভাবে বর্তমান এখন যে অবস্থা তা কোরআন এবং সুন্নাহর উপর আঁকড়ে ধরবে। ওয়ালাউ আন তাউদ্দা আলা আসলি শাজারা, গাছের গোড়ায় কামড় দিয়ে হলো সেভাবে থাকতে হবে। কে কি করলো মাথা ব্যথা করবেন না। আপনি ভালো আছেন এটা অনেক বড়, আপনি একাই তখন জামাত বিভীষিত হবেন। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। 6 নম্বর কাজ হচ্ছে, যে কোনো কাজ করবেন সাবধানে করবেন, দ্রুত অগ্রসর হবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাবধান করে বলেছেন, যে ব্যক্তি ফিতনার দিকে উকি দেবে, ফিতনা তাকে তাড়াতাড়ি নিবে। যে ব্যক্তি বসে আছে তার থেকে যে উকি দিবে সে বেশি বিপদগ্রস্ত আছে। যে ব্যক্তি হেঁটে যাবে তার থেকে বসে আছে সে, যে দৌড়ে যাচ্ছে তার থেকে যে হেঁটে যাচ্ছে সে কম বিপদে পড়বে। এর অর্থ হচ্ছে ফিতনা যখন সর্বদা সব জায়গাতে বিচরণ করছে, আপনার দায়িত্ব হবে নিজের ঘরকে বেছে নেওয়া এবং নিজের গুনার জন্য ক্রন্দন করা, এবং আপনি নিজে আল্লাহ এবং তার রাসূলের পথে চলার চিন্তা করবেন। কখনো তাড়াতাড়ি কোথাও মাথা গুছাবেন না, নাম লেখানোর চিন্তা করবেন না, কোথাও আমি এই করব সেই করব, কোনো একটা বিভক্তিতে কখনো যোগ দিবেন না। 7ম কাজ হবে সবর করবেন, অপরকে সবর নির্দেশ দেবেন, যে আমরা যেন আল্লাহর দ্বীনের উপরে সবর করতে পারি, আল্লাহর দ্বীনের দাওয়াতের পথে সবর করতে পারি, সে কাজ করে যাবেন। 8 নম্বর হচ্ছে নিজে ঘরে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে মুখটাকে কন্ট্রোল করবেন। অতি কথা, যেগুলো শরিয়া বিরুদ্ধ আন্দাজি কথাবার্তা, এক একজনে ওয়াজ করতে বসে হুঁশ থাকে না, ওই জাতীয় কথাগুলি কখনো বলবেন না। 9 নম্বর হচ্ছে অবশ্যই কথা বলার আগে, যে কোনো সংবাদ প্রচার করার আগে আপনাকে জেনে বুঝে প্রচার করবেন। এই না হলে পরবর্তীতে আপনি লজ্জিত হবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেটা বলেছেন। 10 নম্বর হচ্ছে মনে রাখবেন, মুসলিমের জন্য যদি আপনার ভাই হয় তাকে সাহায্য করবেন 2 ভাবে। একটা হচ্ছে আখাকা যালিমান আও মাজলুমান, জালেম হলে সাহায্য করবেন তার হাত ধরে, মাজলুম হলে তার পক্ষ নিয়ে তার পক্ষ থেকে প্রতিরোধ করে আপনি সাহায্য করবেন তাকে। আপনার আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভাইদের
পক্ষে যে কথা বলবেন, অন্যের এর বাইরে যারা আছে তাদের বিপক্ষে আপনি দাঁড়াবেন পর্বত সম সাহসিকতা নিয়ে। আর 11 নম্বর হচ্ছে আপনাকে জানবেন যে কোথায় কোথায় ফিতনা পতিত হচ্ছে, ফিতনার জায়গা থেকে নিজেকে দূরে রাখবেন। 12 নম্বর হচ্ছে আল্লাহর সাহায্যে পূর্ণ বিশ্বাস রাখবেন যে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ তাআলা তার নবীকে সাহায্য করেছেন, কিন্তু সবর করতে হয়েছে। সে সবর অল্প বেশি অল্প নয়, 13টা বছর, সব 13 বছর 14 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় দাড়ি তিনি দাওয়াত দিতে দিতে তারপর সবর করে তারপর তিনি সফলতার মুখ দেখেছেন এবং সেখানে মদিনাতে তিনি বদরের যুদ্ধের পরে আল্লাহ তাআলা তাকে ফতহে মুবিন ফতহ দিয়েছেন। সেরকম আপনারও বিজয় আসবে। আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা আপনার রাখতে হবে। আর মনে রাখতে হবে, কখনো কখনো আমাদের যে ফিতনায় পতিত বেশিরভাগ মানুষ তারা নিজেরা বসে বসে যে কোরআন এবং সুন্নাহর বাণীকে অপব্যাখ্যা দাঁড় করায়, অর্থাৎ কোনো কোরআন এবং সুন্নাহর কিছু পেলেই বর্তমান অবস্থার উপরে নিয়ে আসে এবং কথায় কথায় ও মাহাদি দাবি করার, কেউ মাহাদি চলে আসছে বলে, কেউ বলে না মাহাদি না এই চলে আসছে ওইটা হয়ে যাচ্ছে, অথবা ফোরাত নদী ফুরিয়ে যাচ্ছে ও মুখটার এটা হয়ে যাচ্ছে। এই জাতীয় ফিতনাটা মারাত্মক ফিতনা। বিশেষ করে কিয়ামতের আগের যে সমস্ত আলামত এগুলিকে নিয়ে এসে যদি কোনো আপনি বাস্তবে রূপায়িত করার জন্য চেষ্টা চালান তো আপনি ফিতনায় অতি তাড়াতাড়ি পতিত হবেন। আমি একটি কথা বলে শেষ করবো। সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহকে একজন বলেছিলেন যে শুনেছি মাহদি বের হয়েছে। তিনি বললেন যে মাহদি বের হয়ে তোমার কোনো কাজ নাই, মাহাদির উপর সবাই একমত হয়ে গেলে তারপর তোমার কাজ। আমাদের সমাজে আজ, তিনি তো এটা তৃতীয় শতাব্দীতে বলেছেন, তৃতীয় শতাব্দী। আর আমাদের অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে এই শতাব্দীতে এসেও কিছু মানুষ আমাদেরকে এইভাবে বিভ্রান্ত করছে, মাহাদির জন্য জায়েজ তৈরি করছে, মাহাদির জন্য বাহিনী তৈরি করছে। এখান থেকে মাহাদির বাহিনী নিয়ে মক্কায় যায় বসে আছে। কি জন্য মক্কায় যায় বসে আছে? কোনদিন মাহাদি বেরোলে যদি না পায়, কেউ কেউ নিজের নামকে আবজাদের হরফে রূপান্তরিত করে নিজের মাহাদি দাবি করার জন্য মক্কা যায় বসে আছে। আপনি আশ্চর্য হবেন না। সুতরাং প্রিয় ভাইয়ের, আমি আমার বক্তব্য এখানে শেষ করব। যা বললাম অবশ্যই 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 এগুলিকে মাথায় রাখবেন। কোনোভাবেই দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফিতনায় পতিত হওয়ার চেয়ে আপনাকে অবশ্যই দেখবেন আল্লাহ তাআলা এবং তার রসুলের বাণীর যারা সত্যিকারের ব্যাখ্যা করে, সঠিক ব্যাখ্যা করে, এই লোকগুলি কোন দিকে যাচ্ছে সেদিকে তাকাবেন। যেভাবে রসুলের যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যখন সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেন যে হুযায়ফা ইবনে ইয়ামান কোনো জানাজাতে হাজির হয় কিনা, তিনি দেখতেন। যখন দেখতেন যে হুযায়ফা ইবনে ইয়ামান কোনো জানাজাতে হাজির হতেন না, তারাও সেখানে হাজির হতো না। কারণ তারা বুঝতেন যে এর কাছে কিছু তথ্য আছে যেই কারণে তিনি যাচ্ছেন না। সুতরাং আলেমদের কাছে, আলেমরা অনেক কিছুই আগে বুঝতে পারে যা বেদাতীরা অনেক পরে বুঝে। আলেমরা প্রথমেই বুঝে যে এটা একটা বেদাত, পরবর্তীতে আপনাদের কাছে স্পষ্ট হয়। কেউ কেউ গানের বাদ্য দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করছে, কেউ সুন্দরী প্রতিযোগিতার খবর কয়ে আপনাকে বিভ্রান্ত করছে। এই ফিতনাগুলো অনেক আগেই আপনাদেরকে সাবধান করা হয়েছিল। আপনারা অনেকেই বুঝতে পারেননি, রাগারাগি করেছেন, আমাকে গালিগালাজ করেছেন, অনেককে গালিগালাজ করেছেন আলেমদেরকে। কিন্তু আপনারা বুঝার উচিত ছিল যে এটা ফিতনা। যারা বিপদে আছে, যারা বিপদ সম্পর্কে আন্দাজ করতে পারে, তারা আগে থেকে সাবধান করেছে। সুতরাং নিজে দ্রুত অগ্রগামী হয়ে ফিতনায় পতিত হওয়া না হয়ে আলেম যারা, দ্বীনের কর্ণধার যারা আছে, কোরআন এবং সুন্নাহকে সঠিকভাবে বুঝে, বিশেষ করে মদিনা কেন্দ্রিক ওলামাদের পক্ষে আপনাদের থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।